তাহলে তো এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, আপনার অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, তাহলে তো ক্ষতির মুখে পড়লো, তো তারা কি লাভ পেলো এখান থেকে? দেখেন, নুরুল হক নূরের উপর হামলার পর থেকে আমাকে সবাই বলতেছে আর পরের লিস্টে আমি আছি। তো এই বিষয় হলো, আমি তো বর্তমান সরকারের একজন সমালোচক, সেই জায়গা থেকে সবাই চিন্তা করতেছে যে নুরুল হক নূর হবে। এটা মেনে নিতে হবে যে এই সরকারের হুকুমে, এই সরকারের ইচ্ছায় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এটা মানতেই হবে। এটা ছাড়া আমি বিকল্প কোনো রাস্তা দেখি না। যদি এইরকম হয় যে জাতীয় পার্টির ইচ্ছায় অথবা আওয়ামী লীগের ইচ্ছায় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এই ইচ্ছার সক্ষমতা যদি থাকে তাহলে এই সরকারের তো বৈধতাই নাই। এই সরকার আছে কেন এখানে? এখানে আছে কেন এই সরকার? এটা হলো আমার প্রশ্ন। সরকারের তো কোনো এখানে থাকার সুযোগ নাই। জাতীয় পার্টির বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে আমি দেখেন, আমাদের সবচেয়ে বড় যে আমাদের চরিত্র নষ্ট হয়েছে কিভাবে, এই গণ অভ্যুত্থানের পরে একটা পুলিশের গুলিতে একটা মায়ের একটা সন্তান মারা গেছে। সেই ক্ষেত্রে ওই সন্তানের বাবা মামলা করছে। ওই যেই পুলিশের গুলিতে মারা গেছে তার নাম বাদ দিয়ে দুনিয়ার সবার নাম দেওয়া হয়েছে। তাহলে কিভাবে কি করবেন? একটা মানুষকে 150 জন মানুষ মিলে গুলি করছে। গুলি কি সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীর হাতে ছিল হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কার্যক্রম করেছে, অনেক জায়গায় ছিল, কিন্তু সব জায়গায় ছিল না, বা সকল হত্যার জন্য তারা জড়িত না। আদেশ করছে কে? শেখ হাসিনা, তাই না? অথবা পুলিশ প্রধান, অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাহলে আপনি হাসিনাকে আসামি করেন, ওবায়দুল কাদেরের আসামি করেন, পুলিশ প্রধানের আসামি করেন, র্যাবের প্রধানের আসামি করেন, আর যারা যারা করা যায়। কিন্তু আপনি কি করলেন? চাঁদপুরের একজন মানুষ খুন হয়েছে, পঞ্চগড়ের একজন মানুষকে আসামি করছেন। এই হত্যা মামলা জীবনে আপনি প্রমাণ করতে পারবেন? এবং এইগুলো করে এই মামলাগুলোর মেরিট নষ্ট করা হয়েছে এবং অসংখ্য নির্দোষ আওয়ামী লীগ নেতাকে ফাঁসানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। যে ব্যক্তি দোষী না, মানুষের উপর জুলুম করেনি, তার উপর জুলুম করা হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী। আমরা দেখেন, আমরা ছিলাম মজলুম। আমরা কি ছিলাম? মজলুম, নিপীড়িত হয়েছি, ঠিক আছে? এখন এই ইস্টাবলিশমেন্টের উপর কর্তৃত্ব আমার। ইচ্ছা করলেই আমার টেবিলের পাশে আওয়ামী লীগ নেতা বসতে পারে না, এখানে সুযোগ আছে, বসতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা তো মজলুম ছিলাম, তাহলে আমাদের দ্বারা আবার জুলুম কেন হচ্ছে? আমাদের দ্বারা জুলুম হচ্ছে না? হাজার হাজার মানুষকে, নির্দোষ মানুষকে এখানে মামলায় ফাঁসানো হয়েছে। আমি তো যেই নির্দোষ মানুষগুলো এখানে ফাঁসানো হয়েছে তাদেরকে বলবো তারা যেন কোনো উকিল না ধরে, রাষ্ট্রের প্রতি প্রতিবাদ, তারা যেন জামিন না নেয়। এমনকি কতদিন রাষ্ট্র তাদেরকে, নির্দোষ একটা মানুষকে জেলে রাখে সেটাও দেখা উচিত। কোনো রকম জামিন নেওয়া উচিত না।